চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পিএসসি কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী পূর্ব রেলের ডিআরএমকে সঙ্গে নিয়ে বেলডাঙ্গা, ভাবতা, বহরমপুর ও মুর্শিদাবাদ স্টেশন ঘুরে দেখলেন। শেষে নসিপুর রেল ব্রিজ পর্যবেক্ষণে যান। সেই সময় স্থানীয় বিজেপির নেতৃত্বরা অধীর রঞ্জন চৌধুরীকে কালো পতাকা দেখায়। তাদের দাবি, এই রেল ব্রিজ গৌরী শঙ্করের তত্ত্বাবধানে ও রেলমন্ত্রী অশ্বিনী কুমারের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। আর এই কৃতিত্ব নিতে প্রদেশ কংগ্রেস সভাপতি তার দলের নেতৃত্বদের নিয়ে এই ব্রিজ পরিদর্শন করতে এসেছে। তার বিরোধিতা করে গো ব্যাক স্লোগান তোলে বিজেপি। আজকে আপনারা জানেন যে এই রেল ব্রিজ কতদিন ধরে পড়েছিল, এই রেল ব্রিজ কিভাবে পড়েছিল। তা গৌরীশঙ্কর ঘোষ এমএলএ হওয়ার পর যেভাবে মানুষের কথা দিয়েছিল, আমাদের এই বিধানসভায় কথা দিয়েছিল যে এই রেল ব্রিজ ওপেনিং করবে, এবং গৌরীশঙ্কর ঘোষ এবং অশ্বিনীজি বৈষ্ণবজি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ব্রিজ হচ্ছে। আজকে এই মিডিয়ার বাঘ নাকি কি জানি নাম অধীর রঞ্জন চৌধুরী, জানি না উনি কে রেলের কি আছেন না আছেন, কোনো ভূমিকা নেই, ওর কোনো ভূমিকা নেই। এই রেল ব্রিজ ওপেনিং থাকাকালীন ওনার কোনো ভূমিকা নেই। এখানকার মানুষ, এখানকার বিধানসভার মানুষ জানে যে এনার কোনো ভূমিকা নেই। ইনি খালি মিডিয়া পেতে এবং মিডিয়া ফুটেজ নিতেই এখানে বারবার করে ভিজিট করেন। যে ইস্টার্ন রেলওয়ে জোনে কোথায় কোথায় রেলের কাজের কমি আছে, কম আছে, কোথায় কোথায় কি ব্যবস্থা করতে হবে, কাজে এটা অফিসিয়াল ট্যুর, এটা কোনো পার্টির ট্যুর নয়। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিজেপির এমপি আছে, কংগ্রেসের এমপি আছে, ডিএমকের এমপি আছে, তাই কমিটির আমি চেয়ারম্যান। সেই কমিটির চেয়ারম্যান হিসাবে আমি এখানে এসেছি, সঙ্গে রেলের অফিসাররা, জেনারেল ম্যানেজার, ডিআরএম, তাদেরকে আসতে হয়েছে কারণ তারা আমার কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে। আমি এটা চেয়ারম্যান হিসাবে এসেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটির, আমি পার্টির নেতা হিসাবে আসিনি। কারণ এগুলো দেখভাল আমাকে করতে হয়, তাই আমি এসেছি। সরকারের টাকা কী করে খরচ হচ্ছে, কবে থেকে চালু হবে, সেটা দেখার আমার দায়িত্বের মধ্যে, তাই আমি এসেছি। এটা আমি পার্টির প্রোগ্রাম নয়, এটা আমি একজন কংগ্রেসের নেতা হিসাবে এখানে আসিনি। আমি এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছি, অধিকার বলে এসেছি। তাই সরকারের লোকরা আমার সঙ্গে এসছে, সরকার নিজের ট্রেন দিয়েছে আমাকে এখানে আনার জন্যে। অনেকে জানে না, বোঝে না, কিছু করার নেই আমাদের। এই হলো, এটা করতে হবে। 99 সাল থেকে লেগে আছি এটার পিছনে। এখানে ট্রেন চালিয়ে তবে আমি ছাড়বো কোথাকার, এখানে ট্রেন চালিয়ে তবে ছাড়বো। কোথাকার কে আমি জানি না, কোথাকার কে আমি জানি না, কারা এগুলো বলছে আমার জানা নাই। আমি এখানে এসেছি সরকারি কাজে।